আপনি কি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণ করার সময় নাম, আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো তথ্য ভুল লিখে ফেলেছেন? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ এবার এমন একটি বড় আপডেট সামনে এসেছে যেখানে বলা হচ্ছে ফর্মে ছোটোখাটো ভুল সংশোধনের জন্য আবার এডিট অপশান দেওয়া যেতে পারে। এর ফলে অনেকের সমস্যার সমাধান হতে পারে। তবে কে এডিট করতে পারবেন, কি পরিবর্তন করা যাবে এবং কারা নতুন করে আবেদন করতে বাধ্য হতে পারেন, সব কিছু আজকের ভিডিওতে জানাবো। বন্ধুরা, অনেক আবেদনকারীর কাছ থেকে অভিযোগ এসেছে যে ফর্ম পূরণ করার সময় অসাবধানতাবশত নামের বানান, আধার কার্ড নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা পরিবারের তথ্য ভুল হয়ে গেছে। এই ধরনের ভুলের কারণে অনেকের আবেদন আটকে গেছে, টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে আবার এডিট অপশন দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে, যাতে ছোটোখাটো ভুলগুলি সংশোধন করা যায়। এর ফলে যেসব ভুলগুলি সংশোধন করা যেতে পারে সেগুলি হলো নামের বানানের সামান্য ভুল, আধার নম্বরের টাইপিং ভুল, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত ছোটোখাটো ভুল এবং অন্যান্য সাধারণ তথ্যের ভুল। তবে মনে রাখবেন, সমস্ত ধরনের তথ্য পরিবর্তন করার সুযোগ নাও থাকতে পারে। যদি কোনো বড় ধরনের ভুল থাকে বা আবেদন সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশ অনুযায়ী নতুন করে আবেদন করতে হতে পারে। বন্ধুরা, অনেকেই এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন খবর দেখে আতঙ্কিত হয়ে পড়ছেন। আমি আপনাদেরকে বলবো, কোনো গুজবে কান দেবে না। যদি সত্যি এডিট অপশন চালু হয়, তাহলে সরকার পোর্টাল বা সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ অনুযায়ী কীভাবে এডিট করতে হবে আমি এই চ্যানেলে ধাপে ধাপে জানিয়ে দেবো। তাই কোনো ভুল থাকলে এখনই চিন্তা করবেন না, আগে সরকারের নির্দেশের জন্য অপেক্ষা করুন। এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন। যাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে কোনো ভুল রয়েছে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও বিষয়টি জানতে পারে। আর এই ধরনের সরকারি প্রকল্প, নতুন আপডেট, আবেদন, স্ট্যাটাস চেক এবং গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আরএস টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।